আন্ডার-19 এশিয়া কাপ খেলতে আসার আগে পাকিস্তানি প্লেয়াররা তাদের কমন সেন্সটা হয়তো পাকিস্তানি রেখে এসেছে। কেন এই কথাটা বলছি? কেননা তাদের আচরণের জন্যই এই কথাটা বলতে আমি বাধ্য হয়েছি। বাংলাদেশের পক্ষে সেমিফাইনাল ম্যাচে অহেতুক বিনা কারণে স্লেজিং করা, চোখ রাগানি দেওয়া, তেড়ে আসা এরকম কাজ করছিল পাকিস্তানি প্লেয়াররা, যেটা কোনো প্রয়োজনই ছিল না, কেননা তারা ম্যাচ থেকে শুরুতেই ছিটকে গিয়েছে। তো এই ম্যাচে এগুলো করার কোনো দরকার ছিল না। হ্যাঁ, করতো, একটা লিমিট অনুযায়ী করতো, চোখে পড়তো না, কিন্তু এত পরিমাণ করেছে যেটা চোখে পড়েছে। আর এই জন্য এদেরকে আনপ্রেডিক্টেবল বলা হয়, কেননা এরা কোন সময় কি করবে কেউ চায় না। একবার একটা কিছু করা শুরু করলে সেটা করতেই থাকবে, আবার না করলে করবেই না। তো এদেরকে নিয়ে আমি কিছু বললাম না। আমার জায়গায় যদি আমার বন্ধু থাকতো তাহলে এদের 14 গোষ্ঠীটা উপড়ে ফেলতো। তো আমার বন্ধু নাই, তাতে কি হয়েছে? এদের এই বুদ্ধিহীন কাজের জবাবটা বুদ্ধিমানের মতোই দিয়েছে বাংলাদেশি প্লেয়াররা। শুরুতে পাকিস্তানকে 116 রানই অল আউট করে দিয়েছে বাংলাদেশি আন্ডার-19 বোলাররা। আর এরপর 117 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 22 ওভারে 3 উইকেট হারিয়ে এই রানটা চেস করে ফেলেছে বাংলাদেশ আন্ডার-19 দল। আর এরই সাথে আন্ডার-19 এশিয়া কাপের ফাইনালেও পৌঁছে গিয়েছে বাংলাদেশ। তো এর চেয়ে বেস্ট জবাব আর কি হতে পারে? তো আর মাত্র একটা ম্যাচ। এই ম্যাচটা যদি জিতে যেতে পারে তাহলে এশিয়ার চ্যাম্পিয়নের খেতাব অর্জনটা করে ফেলবে বাংলাদেশ আন্ডার-19 দল, আর যেটার জন্য তাকে মোকাবেলা করতে হবে ইন্ডিয়াকে। তো এই ম্যাচটাতেও যে স্লেজিং, কথা কাটাকাটি, চোখ রাগানি এগুলো যে সব হবে সেগুলো আগেভাগেই বলে দেয়া যায়। তো এগুলোকে সামাল দিয়ে বেস্ট ক্রিকেটটা খেলে রেজাল্টটা নিজেদের দিকে নিয়ে আসতে পারবে বাংলাদেশ। তো প্রিয় দর্শক, বাংলাদেশ আন্ডার-19 দলটাকে নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে দেখতে চাই।